তরতাজা নিষ্পাপ স্বপ্নে ভরা ছেলেটা আর নেই। মায়ের বুকে হাহাকার, বাবার মুখে নিস্তব্ধতা, পুরো এলাকা জুড়ে শুধু কান্নার রোল। সবাই হারিয়েছে এক মেধাবী সন্তানকে। যারা দাদার নির্দেশে আমার ছেলেকে খুন করা হয়েছে তাদের সকলকে বিচারের আওতায় এনে তাদেরকে উপযুক্ত বিচার করে শহীদের আত্মার শান্তির ব্যবস্থা করা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে প্রাণ হারিয়েছে মাত্র 15 বছর বয়সী আদিল। ফতুল্লার ভুইগড় কাজীপাড়া এলাকার মোহাম্মদ আবুল কালামের ছোট ছেলে আদিল ছিলেন মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র। রাজধানীর তামিরুল মিলাদ কামিল মাদ্রাসায় পড়তেন তিনি। ছিলেন জ্ঞান গবেষণায় আগ্রহী, খেলাধুলায় পারদর্শী এবং গণিত উৎসবে পুরস্কারপ্রাপ্ত এক সম্ভাবনাময় কিশোর। একটা রুটি খেতে, একটা চানাচুর খেতো, একটা আইসক্রিম খেতো, পোলাবেন তো ওজনে পোলাবেনের কামের তৈরি। কোটা সংস্কার আন্দোলনের সময় মাদ্রাসা ছুটি হওয়ায় বাড়িতে এসেছিলেন। 19 জুলাই শুক্রবার পাশের মহল্লায় জালকুড়ি দেলপাড়ার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন এলাকার ছেলেদের সঙ্গে। সেই দিনই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান আদিল। নির্দোষ ছেলে, তার কোনো গুনাহ ছিল না। আমরা মনে করি সে একজন শহীদ এবং শহীদি মর্যাদা লাভ করবে। রাত 12টায় জানাজা শেষে ভুইগড় কবরস্থানে দাফন করা হয়। ছোট ভাই আদিল ছিলেন পরিবারের সবচেয়ে আদরের। বাবার চোখের মনি, মায়ের হৃদয়ের স্পন্দন। আজ সেই আদিল নেই। আয়েশা বেগম বারবার বুকে চাপড়ে বলেন, আমার ছেলে রাজনীতি বোঝে না, তাকে কেন মেরে ফেলা হলো? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কি এত বড় অপরাধ ছিল? এলাকাবাসী আজও সেই শোক ভুলতে পারেনি। তারা আদিলের কবর সংরক্ষণ ও ফতুল্লার জালকুড়িতে নির্মাণাধীন মেডিকেল কলেজটি আদিলের নামে নামকরণের দাবি জানিয়েছেন। একজন শহীদের সম্মান শুধু মৃত্যুর নয়, তা স্বপ্নেরও, যা আদিল রেখে গেছে আমাদের জন্য। নারায়ণগঞ্জের সংবাদদাতা আতাউর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।